আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের অনেক সন্তান ছিল। তখন নিয়ম ছিল, এক গর্ভে ছেলে মেয়ে যমজ জন্মাত, আর পরের গর্ভের সন্তানের সাথে তাদের বিয়ে হতো। কাবিল জন্মেছিল এক বোনের সাথে যে খুব সুন্দরী ছিল, আর হাবিল জন্মেছিল আরেক বোনের সাথে যে তুলনামূলক কম সুন্দরী ছিল। আদম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী ঠিক করলেন, কাবিলের বিয়ে হবে হাবিলের বোনের সাথে, আর হাবিলের বিয়ে হবে কাবিলের বোনের সাথে। কিন্তু কাবিল এটা মানতে চাইল না। সে নিজের যমজ বোনকেই বিয়ে করতে চাইল, কারণ সে ছিল বেশি সুন্দরী। এখান থেকেই তার মনে হিংসা ও অহংকার শুরু হয়। কোরবানি ও পরীক্ষা এই সমস্যার সমাধানের জন্য আদম আলাইহিসসালাম বললেন, তোমরা দুজন আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দাও। যার কোরবানি কবুল হবে তার কথাই ঠিক ধরা হবে। হাবিল ছিল পশুপালক। সে তার সেরা ও সুস্থ পশু কোরবানি দিল। কাবিল ছিল কৃষক। সে খারাপ মানের ফসল কোরবানি হিসেবে দিল। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন, আগুন এসে তা গ্রহণ করে নিল। কিন্তু কাবিলেরটা কবুল হল না। হিংসা ও হত্যা এতে কাবিল খুব রেগে গেল এবং হাবিলকে হুমকি দিল, আমি তোমাকে মেরে ফেলব। হাবিল বলল, আল্লাহ শুধু তাকওয়াবানদের কাছ থেকে গ্রহণ করেন। তুমি যদি আমাকে মারতেও আসো, আমি তোমার বিরুদ্ধে হাত তুলব না। এরপর একদিন সুযোগ পেয়ে কাবিল হাবিলকে হত্যা করে। এটাই ছিল পৃথিবীর প্রথম হত্যা। দাফনের শিক্ষা হত্যার পর কাবিল বুঝতে পারছিল না লাশ নিয়ে কি করবে। তখন আল্লাহ একটি কাক পাঠাল। কাকটি মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে দাফন করল। এটা দেখে কাবিল বুঝল মানুষকে কিভাবে মাটির নিচে দাফন করতে হয়। সে বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? তারপর সে তার ভাইকে দাফন করল এবং নিজের কাজের জন্য গভীর অনুতপ্ত হল। শেষ পরিণতি, হাবিল অন্যায়ের শিকার হয়ে শহীদ হয়, আর কাবিল এই বড় পাপের বোঝা নিয়ে জীবন কাটায়। ইসলামের শিক্ষা অনুযায়ী পৃথিবীতে যত অন্যায় হত্যা হয় তার একটা অংশের গুনাহ কাবিলও পায়, কারণ সে প্রথম এই পথ দেখিয়েছিল।